আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির এমসিকিউ সলিউশনের লাস্ট পর্বে এসে হাজির হয়েছি এবং এই পর্বে আমরা টাইপ 10 শিখব। তো টাইপ 10 আছে পরপর দুটি পদ সমান হলে আমরা কি কাজ করব সেটা নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে 1 + 3x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে পঞ্চম পদ ও ষষ্ঠ পদ সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে কি এখানে পরপর দুটি পদ সমান, তো এই জন্য আমাদের এই ট্রিক্সটা জানা লাগবে। এখানে হলো a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির জন্য tr + 1 ডিভাইডেড বাই tr ইকুয়াল টু n - r + 1 ডিভাইডেড বাই n ইন্টু x/r। তো এটা কি জানেন, এটা হলো মনে করেন যে পরপর দুইটা পদের অনুপাত, পরপর দুইটা পদের কি অনুপাত। ধরেন এটা হলো 9তম পদ, আর যদি 9 হয় তাহলে কত হবে, এখানে কত হবে 10তম পদ হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই অঙ্কে আমাদের কি বলছে 5তম পদ আর 6তম পদ সমান। তো এখন আমরা উপরে r + 1 এটাকে ধরলাম 6তম পদ আর 5তম পদ ধরলাম tr, এটাকে ধরলাম 5তম পদ। তো এখানে আর কত, আর আমরা পেয়ে গেলাম 5। এখন যেহেতু বলছে এই 6তম পদ আর 5তম পদ সমান, তার মানে কি এটার মান যা এটার মান তা। তো এটার মান আমরা ধরলাম a, এটার মান ধরলাম a, তাহলে a গেলে এর মান কত আসে 1। তার মানে দেখি এদের অনুপাত কত 1। তো এই একটাই আমরা এখানে লিখব, লিখে সমাধান করব। তো দেখেন 5তম পদ আর 6তম পদ সমান, তার মানে কি এই যে উপরে দেখলাম আমরা 6তম পদ 5 + 1 ডিভাইডেড বাই নিচে রাখলাম 5তম পদ। যেহেতু এই পদ আর এই পদ সমান, তার মানে কি এর মান যা এর মানও তাই, সেম মান লিখলাম। তারপরে কি সূত্র এইটা n মাইনাস, এখানে n কত, n হলো 10 মাইনাস আর কত, আর তো 5 + 1 ডিভাইডেড বাই কত r ইন্টু এখানে x কত, x হলো 3x আর a কত, a হলো 1। তো দেখেন এ কাটা যায়, আলটিমেটলি এখানে কি থাকে 1। 10 থেকে 5 গেলে কত থাকে 5 আর একে কত 6 ইন্টু 3x, কোনাকুনি গুণ করলে হয় 18x = 5। তো x এর মান আসে কত 5/18। এখন আমরা 2 নাম্বার একটা কোশ্চেন সলভ করব। তো এখানে দেখেন শুধুমাত্র আমরা 1 - 2x হোল টু দি পাওয়ার 6 এই জায়গাটা চেঞ্জ করছি, আর বাকি সকল কিছু এক আছে। তো এখানে আমরা পঞ্চম পদ আর ষষ্ঠ পদ অনুপাত লিখি। তো ষষ্ঠ পদ ধরলাম আমরা t5 + 1 আর পঞ্চম পদ t5। এর মান কত হবে, n কত, এখানে n হলো 6 আর কত আর 5 + 1 ডিভাইডেড বাই আর 5 ইন্টু এখানে দেখেন x কত -2x আর নিচে কত 1। তো এখান থেকে আমরা সলিউশন করি, যেহেতু এত পদ আর এত পদ সমান, তাহলে এই দুটো পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এই দুটো সমান হলে কি কাটাকাটি যে 1। তো 6 থেকে 5 বাদ দিলে থাকে 1 আর যোগ 1, তাহলে কত হয় 2 ডিভাইডেড বাই 5 ইন্টু -2x। তো -4x = 5 হয়, আর গুণ করলে তো x = কত হয় -4/5, এটাই আনসার। তো এখন দেখেন আমরা আরও একটা প্রশ্ন সলভ করি। এটা দেখেন a এর কোন মানের জন্য 1 + ax হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে x³ এবং x⁴ এর সহগ পরস্পর সমান হবে। তো এটাও পরপর দুটি পদ সমান হবে এরকম কনসেপ্ট। তো আমরা যখন এরকম পরপর দুইটা পদের সহগ সমান বলা থাকবে তখন আমরা কি করব, তখন আমরা এটা কততম পদ ও কততম পদ এটা নির্ণয় করে ফেলব। তো এখানে দেখেন আমরা জানি 8তম পদের সূত্র কত, tr + 1 ncr, এটার জন্য a⁴n - r ইন্টু x⁴r। তো দেখেন এখানে x⁴r এখানে কত r, তাহলে কত এখানে যদি r3 হয়
তাহলে কততম পদ হবে, আর এর সাথে 1 যোগ হবে, তাহলে কততম পদ হবে, 4তম পদ। আর যদি এখানে আর 4 হয় তাহলে কততম পদ হবে, 5তম পদ। তো এখন কি বলছি, এই 4তম পদ আর 5তম পদের সহগ কি পরস্পর সমান। তো আমরা এই সূত্রটা লিখব। এই সূত্র জায়গায় আমরা n এর জায়গায় এই পাওয়ারটা বসাবো, আর এর জায়গায় আমরা কত বসাবো, ক্ষুদ্রতম মান যেটা সেটা বসাবো, আর এটাই ইনটু এখানে যেহেতু শুধুমাত্র আমাদের সহগ সমান বলছে, শুধুমাত্র এ বসাবো আমরা, x চলক এখানে বসাবো না, শুধুমাত্র এ বসাবো, আর নিচে কত 1 এটা বসাবো। তো এই অনুপাতটা আমরা 1 ধরবো। 8 থেকে 4 বাদ দিলে থাকে 4 + 1 / 4 ইন্টু এ। তো কত হয়, 5a = 4। তো a = 5/4, এটাই আনসার। এখন আমরা টাইপ 11 শিখব। টাইপ 11 দেওয়া আছে সবগুলো পদের সহগের যোগফল বা সমষ্টি বের করা। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, একটা হলো 3 + 2x ⁻11 এবং আরেকটা হলো 5x - 4y ⁻10। তো এদের বিস্তৃতিতে সবগুলো পদের সহগের সমষ্টি বের করব আমরা কিভাবে জানেন, যেখানে যেখানে চলক আছে সেখানে সেখানে আমরা 1 বসাই দিব। তো দেখেন এটাতে বের করি, 3 এখানে কোনো চলক নাই, তার মানে 3 লিখব। 2 এর এখানে কোনো 2ই থাকবে, আর এই যে একটা চলক x এর জায়গায় আমরা 1 বসাই দেব। তারপরে কত, 11। তো উত্তর কত হবে, 3 + 2 5, এটাই আনসার। তো 2 নাম্বারটা সলভ করি। তো এটা ক্ষেত্রে আমরা যেখানে যেখানে চলক আছে এখানে এখানে 1 বসাই দেব। তো 5 × 1 - 4 × y এর জায়গায় 1 ⁻10। তো কত হয়, 5 5 এর 4 বাদ দিলে থাকে 1 = 1। তো এটা কেন হলো, মাঝখানে নেগেটিভ থাকলে পরে আমাদের যে প্লাস মাইনাস আসে, তারপরে প্লাস মাইনাসে কাটাকাটি গিয়ে সবগুলো পদের সহগের সমষ্টি এক হিসাব পড়ে। তো এটা প্যাসকেলের ত্রিভুজে সাহায্য করা যায়, কিন্তু এভাবে খুব সহজে করা যায়। তো আশা করি আপনারা সবগুলো এমসিকিউ পারবেন এখন দ্বিপদী বিস্তৃতি থেকে। আরও কোনো সমস্যা থাকলে পরে কমেন্টে জানাতে পারেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে বিন্দু মাত্র উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম।